আজকে প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আপনি দীপাবলি অকাল করুন, প্রদীপ দেখান, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভালো দিকটা যেটা সুশাসন সেটাকেও অ্যাডাপ্ট করে দেখান, তবে বলবো রামের সার্থকতা। কারণ রামকৃষ্ণদেব আবার বলেছিলেন, নরেন যখন তাকে বলেছিলেন যাত্রা দেখতে যাওয়ার জন্যে, তখন রামকৃষ্ণদেব বলেছিলেন যাত্রা নাটকে লোকশিক্ষা হয়, তখন বলেছিলেন ওখানে তো নাচ গান হবে না, তোমার যেটা মনে হবে ভালো তুমি সেটা নেবে, বাকিটাকে ছেড়ে দেবে। ফলে এই রাম রাজত্ব যেটা সুশাসন, আশা করব এই সরকারটা যদি থাকে সেটাকে অ্যাডাপ্ট করে ভারতবর্ষে একটা সুশাসন প্রতিষ্ঠা করবে, তবে এই রাম জন্মভূমির প্রতিষ্ঠাতাটা সার্থক হবে। আদারওয়াইজ শুধুমাত্র রাজনীতিতে উত্তরণ হওয়ার জন্যই মনে হবে এটা হয়েছে। ঠিক ঠিক এই মুহূর্তে রাজনীতির আলোচনা ঢোকার মতো পরিসরে আমি নেই, পরিবেশে নেই, আপনারা বুঝতেই পাচ্ছেন। যেভাবে কোথাও মণিশঙ্কর দা আমার মনে হয় আমার সঙ্গে সহমত হবেন, যেইভাবে যেখানে দেখুন সরজু নদীর তীরে দাঁড়িয়ে রয়েছি আমরা রাম কি প্যারি ঘাটে, এবং আমার সঙ্গে মহারাজজি আছেন। মহারাজজিকে আমি আস্তে আস্তে ডেকে নেব, আমরা একদম শেষের দিকে চলে আসছি। তবে তার আগে আমি মণিশঙ্কর দাকেও জিজ্ঞাসা করব যে কেমন লাগছে এই যে একটা না বলেন একই নারা একই নাম, মানে একটাই জয়ধ্বনি দিতে দিতে গোটা দেশ, শুধু নয় দেশের সীমানা ছাড়িয়ে বাংলাদেশ, নেপাল, তিব্বত, থাইল্যান্ড, বিভিন্ন প্রান্ত থেকে বিদেশ থেকে মানুষ ছুটে আসছেন শুধুমাত্র এই একই টানে, এই আবেগের বহিঃপ্রকাশ কীভাবে আর কি ভাষায় করা যায়। আমি সত্যি এখানে এসে কার্যত আমিও বাকরুদ্ধ। কোথাও মনে হচ্ছে যে সত্যি শুধুমাত্র মন্দির নয়, এবার সময় এসেছে রামের আদর্শটাকেও এই পরবর্তী প্রজন্ম, বর্তমান প্রজন্মের মধ্যে শিরায় শিরায় ডিএনএর মধ্যে ঢুকিয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া। কারণ সেই আদর্শের জন্যই আজ এই মাতোয়ারা, এই পাগলামো, এই আবেগ। মণিশঙ্কর দা বলছি, আমি যখন বলবো তখন শেষের দিকে চলে এসছেন, তাও অনুরোধ করবো 1-2 মিনিট কথা বলার সময় দেবেন। আমিও আজকে এইরকম মানসিকতা নিয়ে নেই যে প্রসেস অ্যাডাপ্ট করেই, যে পদ্ধতিটাকে অ্যাডাপ্ট করে এই রামের সূচনা হোক না কেন, আমার তর্ক করার কোনো জায়গা নেই। এবং আপনারা দেখাচ্ছেন যে দেশবাসী আজ আবেগপ্রবণ, দেশবাসীর মধ্যে আমিও পড়ি, যত ধর্ম, যত রাজনীতিক, যে রাজনীতির লোক হোক না কেন সবাই মিলে পড়ে। ফলে আমরা যখন দেখাচ্ছেন সবাই উচ্ছ্বসিত না চাইলে এখানে কোনো রাজনীতির তর্ক হতে পারে না। আমার খারাপ লাগছে কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে যে একটা কথা আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। মানে মন্দিরে কে প্রাণ প্রতিষ্ঠা করবেন, কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করবেন, কারা করেন, তাদেরকে দিয়ে করালে মনে হয় ব্যাপারটা অনেকটা ভালো হতো। আমি বলবো যদি এত 150 কোটি ভারতবাসীর মধ্যে একজনও যদি এটা নিয়ে বিতর্ক করে, তার মানে জানবো আপনার ব্যর্থতা আছে। কারণ কিছু কিছু জিনিস বিতর্কের ঊর্ধ্বে থাকে, কেউ বিতর্ক করে না। কি আপনি যখন সেটাকে করতে পারেননি, যদি একজনও এই বিতর্কের মধ্যে দিয়ে যায়, তাহলে জানবো আপনার সার্থকতা এটা হয়নি। এবং দ্বিতীয়ত আমি বলবো যে সার্থকতা নাই হতে পারে, কারণ প্রধানমন্ত্রী বলেছেন এই রামকে উপহিত করেছেন আধুনিক রাম হিসাবে। আপনি যদি বক্তৃতার মধ্যে দেখেন, তাহলে আধুনিক রাম আর পুরনো রাম বলে আমার কিছু জানা নেই। এখন আমি যেটা বলছি, রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, একবার রাম নামে যত পাপ হরে, মানুষের সাধ্য নাই তত পাপ করে। এখন একবার রাম নামটা জপ করার জন্যে কোনো রাজনীতিক লোকরা এই প্রাণ প্রতিষ্ঠাতে অংশগ্রহণ করলো কিনা আমি জানি না, কিন্তু পরিশেষে আমি বলবো যে রাম একটা রাজত্ব ছিল, এবং সেই রাম রাজত্বে সুশাসন ছিল, যেখানে মানুষের বিভেদ ছিল না, যেখানে ধর্মের রাজনীতি একসঙ্গে মিশ্রণ ছিল না। আজকে প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আপনি দীপাবলি অকাল করুন, প্রদীপ দেখান, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভালো দিকটা যেটা সুশাসন সেটাকেও অ্যাডাপ্ট করে দেখান, তবে বলবো রামের সার্থকতা। কারণ রামকৃষ্ণদেব আবার বলেছিলেন, নরেন যখন তাকে বলেছিলেন যাত্রা দেখতে যাওয়ার জন্যে, তখন রামকৃষ্ণদেব বলেছিলেন যাত্রা নাটকে লোকশিক্ষা হয়, তখন বলেছিলেন ওখানে তো নাচ গান হবে না, তোমার যেটা মনে হবে ভালো তুমি সেটা নেবে, বাকিটাকে ছেড়ে দেবে। ফলে এই রাম রাজত্ব যেটা সুশাসন, আশা করব এই সরকারটা যদি থাকে সেটাকে অ্যাডাপ্ট করে ভারতবর্ষে একটা সুশাসন প্রতিষ্ঠা করবে, তবে এই রাম জন্মভূমির প্রতিষ্ঠাতাটা সার্থক হবে। আদারওয়াইজ শুধুমাত্র রাজনীতিতে উত্তরণ হওয়ার জন্যই মনে হবে এটা হয়েছে। ঠিক আমি আবার উত্তরণের কথা চলে এলাম, উত্তরণের জায়গায় আর আসছি না, কিন্তু সুশাসন তো বটে, সেটা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন। এবং আপনি বলছেন যে আধুনিক প্রাচীন জানি না, কিন্তু এটাও তো ঠিক যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, সেই অন্যায়গুলো বদলে গেছে। সেই অন্যায় একসময় মনে হয়েছিল যে মাতা সীতাকে হরণ করে নিয়ে যাওয়া অন্যায়,
কিন্তু পরবর্তীকালে সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে কোথাও অপরাধ, দুর্নীতি, আরও আপনি বিভেদ বলছেন, বিভেদও যদি সেটা সেইভাবে হয়ে থাকে, সেগুলো বর্তমান সময় দাঁড়িয়ে সেগুলোকে কোথাও সেখান থেকে জয় করতে হবে, সেইগুলোর বিরুদ্ধে লড়াই করতে হবে। যে আদর্শ, বেসিক নীতিবোধটুকু যেগুলো সত্যি সত্যি কোথাও হারাতে বসেছি আমরা, যদি সেইটাকে ফিরে পাওয়া যায়, নতুন করে সেই আদর্শ আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারে, বুঝতে পারে রামের আদর্শ কি, এটাই তো আমাদের সার্থকতা। আমি একদম শেষ করার আগে আরেকবার আসবো পরমাত্মানন্দ মহারাজজির কাছে। আমরা বলছিলাম যে রামের আদর্শ এই সময় দাঁড়িয়ে আমাদের বর্তমান প্রজন্ম, সেই সময় রামকে লড়াই করতে হয়েছিল, যুদ্ধ করতে হয়েছিল রাবণের সঙ্গে, কিন্তু সীতামাকে হরণ করে নিয়ে যাওয়াটা অন্যায় ছিল। বর্তমান সময় কি অন্যায়ের সংজ্ঞাটা বদলে যায়নি? এখন তো অন্যায়ের ক্ষেত্রে অনেক বড় পরিসর এসছে। রামের সেই আদর্শ যদি আমাদের বর্তমান প্রজন্ম, পরবর্তী প্রজন্মের রক্তের মধ্যে না মেশে, তাহলে এই যুদ্ধ সম্ভব হবে কি করে? এই তো অন্যায়ের তো সংজ্ঞা বদলে যাবে যুগে যুগে। রামের প্রয়োজন আজও ফুরিয়ে যায়নি। সেদিন অন্যায়ের রকম ফের ছিল একরকম, রাবণের অন্যায় ছিল একরকম, কুম্ভকর্ণের অন্যায় ছিল একরকম, আর আজকে সাধারণের অন্যায়, আমাদের শাসকদের অন্যায় আর এক রকম। কিন্তু অন্যায় তো অন্যায়, আর এই অন্যায়ের সাথে যুদ্ধ করতে গেলে রামের মতো নেতার দরকার, রামের মতো আদর্শের দরকার, রামের মতো সুশাসকের দরকার। আজকে রাম রাজ্যের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সেই সুশাসনের প্রতিজ্ঞা আমরা করলাম। শুধু মূর্তি প্রতিষ্ঠা নয়, শুধু মন্দির প্রতিষ্ঠা নয়, হাজার হাজার মন্দিরের দেশে ভারতবর্ষে আরেকটা নতুন মন্দির প্রতিষ্ঠা নয়, আমরা সুশাসনকে প্রতিষ্ঠা করতে চাই, মানবতাকে প্রতিষ্ঠা করতে চাই, আদর্শকে প্রতিষ্ঠা করতে চাই। তারই প্রতিষ্ঠা হলো আজকে দুপুরে হাজার হাজার সন্ন্যাসীর ঘণ্টার ধ্বনিতে, শঙ্খধ্বনিতে, অসংখ্য বেদজ্ঞ ব্রাহ্মণের বেদ ঘোষণের মধ্যে দিয়ে, আর আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর করকমলে। অন্তত একটা জায়গাতে আমি থেকে সরাসরি স্বর্ণালী, এই রাম কি পেরি ঘাট থেকে আমি শেষ করব। অন্তত এই একটা বিষয়, আমার আজকের এই শো বোধহয় সার্থক, যে আজকে এমন একটা দিনের কথা বলছি আমরা, যে দিনে আমি এই মুহূর্তে যমুনা তীরে রয়েছি। সেই দিনে সোজাসুজি স্বর্ণালীর আলোচনাতে সবাই অন্তত একটা বিষয়ে সহমত হয়েছেন, যে সত্যি শুধু মন্দির প্রতিষ্ঠা নয়, প্রতিষ্ঠা করতে হবে সুশাসন। রামের আদর্শ, সেই আদর্শের প্রতিষ্ঠা এই মুহূর্তে দরকার। যদি সেই আদর্শ প্রতিষ্ঠা করা যায়, তবেই বোধহয় এত সব কিছু, এত আবেগ বলুন, আড়ম্বর বলুন, প্রাণঢালা উন্মাদনা বলুন, সব কিছু সার্থক হবে। এই একটা জায়গায় সবাই সহমত। আজকে প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে ডিবেট শেষ করছি। এখানে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। ফিরে এসে আবারও সরজ নদীর তীরে এই মুহূর্তে যে লাইট অ্যান্ড সাউন্ড চলছে সেটা দেখাবো, সঙ্গে থাকুন।